হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব এরর ডিটেকশন এসি বক্সি সিরিজের বইয়ের মধ্যে ভিডিওর আজকের এক্সারসাইজ বি করিয়েছিলাম আগের দিন। আজকে এক্সারসাইজ সি তোমরা দেখতেই পাচ্ছ। সো এই ভিডিওতে 25টা এরর ডিটেকশনের কোশ্চেন রয়েছে, 25টাই আমরা কমপ্লিট করবো। সো ওয়ান বাই ওয়ান দেখতে থাকো। তোমরা যারা বইটা একদম প্রথম থেকে শুরু করতে চাও, ডিসক্রিপশানে প্লেলিস্ট রয়েছে, একদম প্রথম ভিডিও থেকে শুরু করে করে আসতে পারো। একদম সম্পূর্ণ বইটা বলেছি কভার করব, গ্রামারের পার্ট সম্পূর্ণ কভার হয়ে গেছে। এই সমস্ত তোমাদের এরর ডিটেকশন, তারপর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই সমস্ত কমপ্লিট হলে তারপরে আমরা চলে যাব ভোক্যাবের পার্টে। ভোক্যাবও সব কমপ্লিট করে দেবো, যা আছে বইয়ের মধ্যে এক কথা সম্পূর্ণ বইটাই কমপ্লিট করবো। তোমাদের কম্পিটিটিভ বিভিন্ন এক্সামের জন্য যেদিক থেকে যেভাবে কোশ্চেন আসে সবই কমপ্লিট করে দেবো। ওকে, সো নাম্বার ওয়ান যেটা রয়েছে দেখো, নাম্বার ওয়ান, নান অফ দ্য ডিপ্লোম্যাটস অ্যাট দ্য কনফারেন্স ওয়াজ অ্যাবেল ইদার টু কম্প্রিহেন্ড অর সলভ দ্য প্রবলেম। এখানে আমাদের বলতে হবে ভুল কোথায় আছে। ওকে, এখানে বলতে হবে ভুল কোথায় আছে। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যারা প্রিপারেশন নিচ্ছ বন্ধুবান্ধব যারা রয়েছে সবার সাথে শেয়ার করবে। সো দেখো এখানে নান অফ দ্য ডিপ্লোমেটস মানে ডিপ্লোমেটসদের মধ্যে কেউই নয়। অ্যাট দ্য কনফারেন্স, এই কনফারেন্সে ওয়াজ অ্যাবেল সমর্থ ছিল ইদার টু কম্প্রিহেন্ড বুঝতে পারতে, অর সলভ দ্য প্রবলেম এবং প্রবলেমটা সলভ করতে। সো এখানে গ্রামাটিক্যাল এখানে কোনো ভুল নেই, এটা ঠিকই আছে, এটা হবে নো এরর। ঠিক আছে, অপশন ডি এটা হবে কারেক্ট অ্যান্সার, নো এরর। তারপর নাম্বার টু দেখো, রাদার দ্যান গো উইথ অমিত হি ডিসাইডেড টু স্টে অ্যাট হোম। ঠিক আছে, রাদার দ্যান গো উইথ অমিত হি ডিসাইডেড টু স্টে অ্যাট হোম, এখানেও নো এরর, এখানে কোথাও ভুল নেই। রাদার দ্যানের পরে এখানে গো আছে, ঠিক আছে। উইথ অমিতের সাথে যাওয়ার থেকে হি ডিসাইড করে, সে সিদ্ধান্ত নিয়েছিল টু স্টে অ্যাট হোম, হ্যাঁ বাড়িতেই থাকতে। তারপরে দেখো নাম্বার থ্রি, হি অলওয়েজ প্র্যাকটিসেস জাস্টিস অ্যান্ড কেয়ারস ফর মোরাল প্রিন্সিপালস। সে সবসময় জাস্টিস সেটা প্র্যাকটিস করে এবং কেয়ার করে কিছুর প্রতি, মোরাল নৈতিক যে প্রিন্সিপালস রয়েছে সেগুলোর প্রতি সবসময় সে কেয়ারফুল আর কি, কেয়ার করে। সো এখানে ভুল রয়েছে পার্ট এতে কী ভুল, যে প্র্যাকটিস বানানটা দেখো PRACTICE, প্র্যাকটিস তখন হয়ে যায় কি নাউন। ঠিক আছে, যদি বলি প্র্যাকটিস PRACTICE প্র্যাকটিস, যদি সিই বলি তখন এটা নাউন। আর যদি ভার্ব ফর্মটা কী হয় PRACTISE প্র্যাকটিস। ঠিক আছে, এটা হলো ভার্ব ফর্ম। সো প্র্যাকটিস এটা SE হবে, প্র্যাকটিসেস SES PRACTICES, এখানে ভার্ব হিসাবে রয়েছে, এখানে তো কোনো নাউন হিসাবে দেওয়া নেই। হি সাবজেক্ট, অলওয়েজ অ্যাডভার্ব, তারপরে এখানে ভার্ব রয়েছে প্র্যাকটিসেস। ওকে, সেক্ষেত্রে ACS। তারপরে নাম্বার ফোর দেখো, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং 2 শপস ওয়ার ডিস্ট্রয়েড ইন ফায়ার। এখানে কোথায় ভুল আছে, এখানে ভুল আছে দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস, এটা সম্পূর্ণ ব্লক, ফ্ল্যাটের অনেকগুলো ফ্ল্যাট মিলে যে একটা ব্লক, ঠিক আছে, সেটা ইনক্লুডিং 2 শপস মানে দুটো দোকানও ছিল তার মধ্যে, ওটা জুড়ে যে ব্লকের মধ্যে অনেকগুলো ফ্ল্যাট ছিল এবং দুটো দোকান ছিল, সেটা জুড়ে একটা ব্লক, সেই ব্লকটা ডিস্ট্রয় হয়ে গেছে মানে করা হয়েছিল ইন ফায়ার, মানে ফায়ারে ডিস্ট্রয় হয়ে গেছিলো আর কি। ঠিক আছে, সো এখানে যদি বলি এখানে কি হবে, ওয়ার হবে না। পার্ট বিতে এখানে ভুল আছে, দ্য হোল ব্লক এটা একটা সিঙ্গেল হিসাবে বোঝাচ্ছে, সিঙ্গুলার, সেই ক্ষেত্রে এখানে ওয়ার হবে না, ওয়াজ ডিস্ট্রয়েড। ঠিক আছে, তারপর নাম্বার 5 দেখো, হি ফিলস হিজ ট্রাভেলস অ্যাজ মাচ অর ইভেন মোর দ্যান দে, অন্য এরর। যদি কোনো ভুল না থাকে তাহলে কোনো ভুল নেই। সেখানে কী হবে দেখো, হি ফিলস সে ফিল করে, হিজ ট্রাভেলস তার যে ট্রাভেল রয়েছে সেগুলো, অ্যাজ মাচ ড্যাশ মানে ড্যাশ বলতে এখানে একটা অ্যাজ হবে, ড্যাশ তো নেই, অ্যাজ মাচ অ্যাজ, যদি আমি এখানে পজিটিভ ডিগ্রিতে রাখি অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাজ এরকম থাকে। যদি মাছ আমরা যদি অ্যাডভার্ব সে থাকে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়, তারপরে এখানে আবার অ্যাজ আমাদের বলতে হয়। ঠিক আছে, অর ইভেন মোর দ্যান দে মানে তাদের থেকেও বেশি। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে অ্যাজ দিয়ে যখন শুরু করছি মাছ, অ্যাজ তো আমাদের বলতে হবে। ঠিক আছে, অ্যাজ এখানে একটা অ্যাজ আমাদের দরকার, অ্যাজ মাচ অ্যাজ, শুধুমাত্র অ্যাজ মাচ অর মোর ইভেন দ্যান দে তাদের থেকেও বেশি এরকম না। ঠিক আছে, আমাদের এখানে অ্যাজটা আবার অ্যাজ দিয়ে শুরু করেছি, অ্যাজটা আবার দিতে হবে ওয়ার্ডের পর। তারপর নাম্বার 6 দেখো, দ্য রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড আই, এখানে কোথায় ভুল আছে পার্ট সিতে,
দ্য রুলস, যেই রুলসগুলো রয়েছে সেটা অ্যাপ্লাই হয় না তোমার এবং আমার। সো আইটা এখানে আই হবে না, কি হবে ইউ অ্যান্ড মি, কারণ অবজেক্টিভ কেসে আই কি হয়ে যায় মি, অবজেক্টের জায়গায় রয়েছে যে সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড মি। তারপর নাম্বার 7 দেখো, ইট ইজ আ 9:45 বাই মাই ওয়াচ, এটা কিসে বাজে 9:45, ঠিক আছে 10:15 বাজে আর কি। কোয়ার্টার বলতে যে ধরো ঘড়ি, ঘড়ির 4টে ভাগের 1 ভাগকে বলা হয় কোয়ার্টার, তাই তো। এই যে এখানে 12টা, এখানে কটা 3টে, 6টা, এখানে 9টা, এখানে যদি কোয়ার্টার বলি, এখানে বলছে 10টা বাজে, ধরো এখানে 10টা বেজে একটা কোয়ার্টার, তাহলে 10:15 এরকম। কোয়ার্টার বলতে যে 4টে ভাগ, 4টে ভাগের একটা ভাগ গেছে আর কি কোয়ার্টার, 10টা বেজেছে তারপর একটা কোয়ার্টার গেছে, ওকে। সো এখানে এমনি গ্রামাটিক্যালিও এখানে ঠিক আছে সেন্টেন্স, এটা নো এরর, কোথাও ভুল নেই এখানে। তারপর নাম্বার 8 দেখো, আই লাইক রিডিং মোর দ্যান টু প্লে গেমস, এখানে কি ভুল আছে, আই লাইক রিডিং, আমি রিডিং পছন্দ করি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মোর দ্যান প্লেয়িং গেমস, ঠিক আছে প্লেয়িং গেমস, আই লাইক রিডিং, আমি রিডিং পছন্দ করি, মোর দ্যান প্লেয়িং গেমস মানে খেলার থেকে, গেম খেলার থেকে আমি রিডিংটা বেশি পছন্দ করি, এখানে টু প্লে না, মোর দ্যান প্লেয়িং গেমস, ঠিক আছে মোর দ্যান প্লেয়িং গেমস। তারপরে নাম্বার 9 দেখো, দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ দিস পোয়েম ইজ অ্যাজ ফলোস, তো সাম অ্যান্ড সাবস্টেন্স একই জিনিস, ঠিক আছে, যেরকম লাইম অ্যান্ড সোডা, সাম অ্যান্ড সাবস্টেন্স, টাইম অ্যান্ড টাইড, ওয়েটস ফর নান, যেরকম আমরা বলি একই জিনিস, সাম অ্যান্ড সাবস্টেন্স একই জিনিস, ঠিক আছে, ব্রেড অ্যান্ড বাটার। সো এগুলো ইজ আছে এখানে, এখানে আর হবে না, ইজি ঠিক আছে, একটা জিনিসকে বোঝাচ্ছে সাম অ্যান্ড সাবস্টেন্স। সো এখানে ইজ ঠিক আছে, এখানে নো এরর, কোথাও ভুল নেই। তারপর নাম্বার 10 দেখো, দ্য টিম ওয়াজ নাও ইন দ্য ফিল্ড অ্যান্ড টু টেক দেয়ার প্লেস, সেখানে ভুল কোথায় আছে ভালোভাবে বুঝতে হবে। টিমকে যদি আমি একটা ইউনিট হিসাবে ধরা হয় তখন এখানে ওয়াজ হবে, সেই ক্ষেত্রে ওয়াজ ঠিক আছে। বাট এখানে কি বলছে, নাও ইন দ্য ফিল্ড, দ্য টিম ওয়াজ নাও ইন দ্য ফিল্ড অ্যান্ড অ্যাবাউট টু টেক দেয়ার, তাদের পজিশন, এখানে দেয়ার বলা হচ্ছে, সেখানে ওয়ার করতে হবে। টিমটা মাঠের চারিদিকেই ছড়িয়ে ছিল, একটা টিম, তারা ছিল, দ্য টিম ওয়ার নাও ইন দ্য ফিল্ড অ্যান্ড অ্যাবাউট টু টেক দেয়ার প্লেস, ঠিক আছে। তাদের এই যে প্রোনাউনটা দেখো, তাদের প্লুরাল, সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা এখানে ওয়ার করতে হবে, দ্য টিম ওয়ার, ওয়াজ করতে পারবো না। এখানে যদি হিজ বা হার এরকম থাকতো তাহলে ওয়াজ হতো, মানে হিজ বা হার তো এখানে হবে না, টিম বলছে এখানে, দেয়ার বলছে, তখন এখানে ওয়ারই বলতে হবে আমাদের, ওকে। তারপরে দেখো, পারহ্যাপস ইউ নো দ্যাট আই হ্যাভ পাস ইন দ্য এক্সামিনেশন ইন 1990, হ্যাঁ 1990, সম্ভবত তুমি জানো আমি এক্সাম পাস করেছি 1990 সালে। সো এইখানে যদি আমরা বলতে যাই, এখানে ভুল কোথায় আছে, এখানে ভুল আছে পার্ট বিতে, কারণ কখনো আমরা টেন্সের ক্লাসেই দেখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে কখনো অতীতের সময় উল্লেখ করা যায় না। অতীতের সময় যদি আমাদের বলতে হয়, সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সেই বলতে হয়, ঠিক আছে। যেটা হলো মেইন পার্থক্য করে আর কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পার্থক্য এটাই, কোনো অতীতের সময় যদি আমাদের উল্লেখ করতে হয়, সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সেই বলতে হয়, মানে হ্যাভটা তুলে দেবো। পারহ্যাপস ইউ নো দ্যাট আই পাস দ্য এক্সামিনেশন ইন 1990, আমি কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অতীতের সময় উল্লেখ করতে পারবো না, যদি করতে হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে। তারপর নাম্বার 12 দেখো, দ্য টিচার কেপ্ট অ্যাডভাইসিং আস টু ওয়ার্ক হার্ড, দ্য টিচার কেপ্ট অ্যাডভাইসিং আস, তো এখানে ভুল কোথায় রয়েছে, কেপ্ট অন মানে কন্টিনিউ করে গেছিলো, দ্য টিচার কেপ্ট অন এখানে হবে, ঠিক আছে অন, দ্য টিচার কেপ্ট অন অ্যাডভাইজিং আস টু ওয়ার্ক হার্ড, মানে কঠোর পরিশ্রম করতে টিচার, শিক্ষক অ্যাডভাইস করে গেছিলো আর কি, ঠিক আছে। কেপ্ট অন মানে কন্টিনিউ রাখা, ঠিক আছে, কিপ অনের পাস্ট কেপ্ট অন। তারপর নাম্বার 13 দেখো, অ্যাট আ ভেরি ইয়াং এজ হি ডাইড উইথ হার্ট ডিজিজ, একটা খুবই ইয়াং বয়সেই সে মারা গেছিলো কি, হার্ট ডিজিজের কারণে, হার্টের কোনো সমস্যার ক্ষেত্রে। সেখানে যদি কোনো রোগের কারণে মারা যায়, সেই ক্ষেত্রে বলতে হয় ডাইড অফ, ডাইড উইথ না, ঠিক আছে, ডাইড অফ, পার্ট বিতে এখানে ভুল আছে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে দেখো নাম্বার 14, দ্য অ্যাভারেজ এজ অ্যাট হুইচ পিপল বিগেন টু নিড আই গ্লাসেস আর ইনক্রিজিং, দ্য অ্যাভারেজ এজ, দ্য অ্যাভারেজ এজ এটা হলো সাবজেক্ট, ঠিক আছে, অ্যাভারেজের সাবজেক্ট এবং এটা সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আর ইনক্রিজিং তো হবে না, ইজ ইনক্রিজিং, ঠিক আছে, দ্য অ্যাভারেজ এজ অ্যাট হুইচ পিপল বিগেন টু নিড আই গ্লাসেস ইজ ইনক্রিজিং, ওকে। সো এইখানে ভুল আছে, পার্ট ডিতে এখানে ইজ হবে। তারপর নাম্বার 15 দেখো, হি ইজ ট্রাইং টু আর্ন মানি ফর মাইসেলফ অ্যান্ড হিম, সেম এখানে সাবজেক্ট অবজেক্টের জায়গায় কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না, ফর মি অ্যান্ড হিম, ওকে, পার্ট সিতে ভুল আছে, এটা হবে মি, হি ইজ ট্রাইং, সে চেষ্টা করছে টু আর্ন মানি টাকা উপার্জন করতে, ফর মি আমার জন্য এবং তার জন্য, ঠিক আছে, পার্ট সিতে এখানে ভুল আছে, ফর মাইসেলফ না।
তারপর নাম্বার 16 দেখো, উই ইন্ডিয়ানস ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ড্রাইভিং ভেহিকেলস রিকোয়ার কেয়ার অ্যান্ড স্কিল। আমরা ভারতীয়রা মানে বুঝি না যে ড্রাইভিং ভেহিকেল মানে গাড়ি চালানোটা রিকোয়ার, সেটার প্রয়োজন হয় কি কেয়ার এবং স্কিল, দক্ষতা এবং কেয়ারফুলও থাকতে হয় আর কি। সো এখানে ভুল কোথায় আছে? এখানে পার্ট ডিতে ভুল আছে, কারণ এখানে দেখো এই পার্টটা তো চলেই গেল, উই ইন্ডিয়ানস ডোন্ট আন্ডারস্ট্যান্ড গেল। দ্যাট, এখানে যে সাবঅর্ডিনেট ক্লাসটা ছিল দ্যাট ড্রাইভিং ভেহিকেলস, সো এখানে সাবজেক্ট হলো ড্রাইভিং, জেরান্ডার রয়েছে এখানে ড্রাইভিং, ড্রাইভিং হলো জেরান্ডার এবং এটা সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার এটা ড্রাইভিংটা। সো ড্রাইভিং ভেহিকেলস রিকোয়ার্স, থার্ড পার্সন সিঙ্গুলার যদি থাকে সেই ক্ষেত্রে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রিকোয়ার ভার্বের সাথে এস বাই এস দিতে, এখানে এস হবে। ড্রাইভিং ভেহিকেলস রিকোয়ার্স কেয়ার অ্যান্ড স্কিল। ওকে, এখানে নাউন হিসাবে দেখো এটা জেরান্ড কিন্তু নাউন হিসাবেই কাজ করে, এটা নাউন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে রিকোয়ার্স হবে থার্ড পার্সন সিঙ্গুলার। তারপর দেখো নাম্বার 17, ইন্ডিয়ানস আর ওয়েডেড ইন আ ডেমোক্রেটিক ওয়ে অফ লাইফ ইন আ পিসফুল ম্যানার। ঠিক আছে, ইন্ডিয়ানস আর ওয়েডেড টু, ইন না এখানে, অপশন বি এখানে হবে কারেক্ট অ্যান্সার। মানে দেখো ইন্ডিয়ানস যারা রয়েছে ওয়েডেড টু আ ডেমোক্রেটিক ওয়ে অফ লাইফ, জীবনের যে ডেমোক্রেটিক ওয়েতে দে আর ওয়েডেড ইন আ পিসফুল ম্যানার, সেখানে ইন আ ডেমোক্রেটিক ওয়ে না, এখানে টু হবে, প্রিপোজিশনের এখানে ই রয়েছে, তাহলেই হয়ে যাবে, প্রিপোজিশনটা পাল্টে দিলে। তারপর নাম্বার 18 দেখো, দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ইন থিঙ্কিং অফ বিকামিং দ্য মোস্ট সুপ্রিম লিডার অফ দ্য ওয়ার্ল্ড। সেখানে ভুল তোমরা দেখেই বুঝতে পারছো, ডিতে ভুল আছে, সুপ্রিম এগুলো নিজেই আলটিমেট পজিশনে থাকে, এর আগে দ্য মোস্ট বলার কোনো দরকার নেই, মানে মোস্ট বলার কোনো দরকার নেই, দা হবে, মোস্ট বলার কোনো দরকার, সুপ্রিম নিজেই আলটিমেট জায়গায় রয়েছে, সুপ্রিম মানে সে সবারই সুপ্রিম, আবার মোস্ট সুপ্রিম বলে কিছু হয় না, শুধু সুপ্রিম নিজেই সুপারলেটিভ পজিশনে আলটিমেট পজিশনে রয়েছে সুপ্রিম মানেই, সো মোস্ট এখানে হবে না। ওকে, বুঝতে পারলে এগুলো আরও রয়েছে এরকম ইউনিক, সুপ্রিম। তারপরে দেখো নাম্বার 19, অলদো দ্য ট্রাক ওয়াজ মুভিং ভেরি ফাস্ট দ্য ড্রাইভার স্টপড ইট ইন আ স্কিলফুলি ম্যানার। সো এখানেও দেখতে পাচ্ছ স্কিলফুলি ম্যানার না, স্কিলফুলি শুধু বলে দিতাম তাহলেই হয়ে যেত, তো ম্যানার বলার কী দরকার, এল ওয়াই যদি আবার অ্যাড করি আমি ম্যানার কেন বলবো? সো যদি ম্যানার রাখতে হয় স্কিলফুল ম্যানার বলবো, ঠিক আছে। অলদো দ্য ট্রাক ওয়াজ মুভিং ভেরি ফাস্ট, ট্রাকটা যদিও খুব দ্রুত চলছিল, দ্য ড্রাইভার স্টপড ইট ইন আ স্কিলফুল ম্যানার, স্কিলফুলি ম্যানার না, ঠিক আছে, স্টপড ইট স্কিলফুলি এইটুকু বলে দিতাম, স্টপড ইট স্কিলফুলি তাহলেও হতো। বা যদি ইন আ এরকম বলি, ইন আ স্কিলফুল ম্যানার, স্কিলফুলি ম্যানার মানেই তো এখানে অ্যাডভার্ব দিচ্ছি, ম্যানার মানে কীরকম ভাবে, আর এল ওয়াই অ্যাড করার মানে হলো কেমন ভাবে আর কি, সো এখানে স্কিলফুলি ম্যানার না, স্কিলফুল ম্যানার, ঠিক আছে। তারপর নাম্বার 20 দেখো, অলদো হি অ্যাচিভ গ্রেট সাকসেস বাট হি কুড নট উইন ফেম, যদিও সে অ্যাচিভ করেছিল গ্রেট সাকসেস বাট হি কুড নট উইন ফেম। ওকে, সো এইখানে ভুল, এখানে দেখতে পাচ্ছ অলদো, যদিও এখানে বাট হবে না, এখানেটা কমা দিলেই হয়ে যায়, বাটের কোনো দরকার নেই, পার্ট এখানে সিতে ভুল আছে, অলদো হি অ্যাচিভড গ্রেট সাকসেস হি কুড নট উইন ফেম, ঠিক আছে, বাটে কমা দেওয়া মানেই হলো বাট, এখানে বাট লেখার কোনো দরকার নেই লেখার। তারপরে দেখো নাম্বার 21, আই প্রিটেন্ডেড অ্যাজ ইফ ইন্টারেস্টেড ইন দ্য কনভারসেশন বাট রিয়েলি ইট ওয়াজ ভেরি বোরিং, আর নো এর যদি কোনো ভুল না থাকে, এখানে কী করতে হবে, আই প্রিটেন্ডেড অ্যাজ ইফ আই ওয়ার ইন্টারেস্ট, এটা কী বলা হয় সাবজাংটিভ মুড, এখানে ইফের পরে এখানে হবে আই ওয়ার, সো পার্ট বিতেই এখানে ভুল হবে ধরতে গেলে, এখানে ইফের পরে যে আই ওয়ারটা অ্যাজ ইফ যেন আই ওয়ার, এটা এটাকে আনরিয়েল পাস্ট বা সাবজেক্টিভ মুড বলে, তাই এখানে আইয়ের পরে ওয়ার হয়, ওয়াজ হয় না, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। অ্যাজ ইফ মানেই হলো এটা সাবজেক্টিভ মুড, যেন আই প্রিটেন্ড করেছিলাম যেন আমার খুব ইন্টারেস্ট আমি খুব ইন্টারেস্টেড ছিলাম কনভারসেশনে, বাট এটা খুবই বোরিং ছিল, ঠিক আছে, সো এখানে আই ওয়ার হবে। এগুলো তোমরা দেখবে সবই কিন্তু গ্রামারের ক্লাসে, এগুলো সবই তোমরা যারা করেছো গ্রামারের ক্লাস ভালোভাবে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে সবই এগুলো করানো হয়েছে গ্রামারের মধ্যে, সব রুলসের মধ্যে এগুলো সবই ছিল, বাইরে কোনো কিছুই না, হয়তো দু একটা যদি থেকেও থাকে সেগুলো তো বলেই দিচ্ছি। তারপরে দেখো, আই ডোন্ট রিয়েলি লাইকস স্টেইং অ্যাট হোটেলস বাট লাস্ট সামার উই স্পেন্ড আ ফিউ ডেজ ইন আ ভেরি নাইস হোটেল বাই সি, সেখানে সি এর আগে অবভিয়াসলি এখানে দেখতেই পাচ্ছ পার্ট সিতে এখানে বলেছে বাই দ্য সি, শুধু সি না, বাই দ্য সি, কোনো সি এর আগে আমাদের এখানে দা আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করতে হবে, বাই দ্য সি, ঠিক আছে। তারপরে নাম্বার 23, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি ওয়েন আই অ্যাম লেট, এখানেও পার্ট সিতে ভুল আছে, আমি চেষ্টা করব ঠিক সময় আসার,
সঠিক সময়ে, বাট ডোন্ট ওয়ারি, চিন্তা করো না ইফ আই অ্যাম লেট, এখানে ওয়েন না, যখন আমি লেট হবো তখন চিন্তা করো না, যদি আমি লেট হই তাহলে চিন্তা করো না, ইফ, এখানে ওয়েন না, ইফ হবে। তারপর নাম্বার 24, দ্য টিচার রিমার্কড দ্যাট দে অল হ্যাড ডান ইট ভেরি ব্যাডলি। টিচার রিমার্ক করেছিল যে তারা সবাই খুব ভালো করেছে, এটা নো এরর, এখানে কোথাও ভুল নেই। ওকে, কী করে বুঝলাম, দেখো দ্য টিচার রিমার্কড পাস্ট ইনডেফিনিটে রয়েছে দ্যাট, সো এখানে V3 হবে, মানে পারফেক্টেই বলতে হবে, পাস্ট পারফেক্ট, হ্যাড ডান ইট। ন্যারেশন ইনডিরেক্ট স্পিচের আমরা রুল জানি, যখন চেঞ্জ হয় ইনডিরেক্টে 1:3, 2:4, এগুলো তোমাদের করিয়েছি ন্যারেশন চেঞ্জের ক্লাসে, যারা দেখেছো তোমাদের হয়তো অসুবিধা হবে না বুঝতে। আর তোমাদের আমি প্রত্যেককেই বলবো, যারা নতুন দেখছো ভিডিও, তোমরা যদি এসপি বক্সি স্যারের বইটার থেকে প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে প্লেলিস্টের মধ্যে ভিডিওর লিঙ্ক দেওয়ার, প্লেলিস্টের লিঙ্কটাই দেওয়া রয়েছে, সব ভিডিও 1 by 1 পেয়ে যাবে পরপর, সেগুলো তোমরা আগে গ্রামারটা ভালোভাবে শেখো, শিখলে সব দেখবে পারবে করতে। তারপরে দেখো লাস্ট 25, দ্য ট্রেন ইজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 10 AM ইয়েস্টারডে বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট। সো এখানে দেখেই বুঝতে পারছো, দেখো পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে, ইয়েস্টারডে বলছে, সেখানে ইজ কোথার থেকে আসে, দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 10 AM ইয়েস্টারডে, ট্রেনের আসার কথা ছিল 10টার সময়, বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট, এটা 1 ঘন্টা দেরিতে ঢুকেছিল আর কি। সেখানে পার্ট এতে ভুল আছে, ইজ হবে না, এখানে ওয়াজ হবে। ওকে, সো এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে কোশ্চেনে, তোমরা কমেন্টে তোমরা কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। সো ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।